আমি আপনাদের হোস্ট ইন্দ্রনীল। আপনারা দেখছেন ইন্দ্রনীল ব্লগস। আজ থেকে শুরু হলো নতুন একটা রোড ট্রিপ। সেই রোড ট্রিপেরই একটা অংশ হলো কলকাতা থেকে লখনউ রোড ট্রিপ। আজকে হলো 10ই অক্টোবর সন 2024, দিনটা হলো বৃহস্পতিবার। যদিও বললাম এটা কলকাতা থেকে লখনউ রোড ট্রিপ, তো অ্যাকচুয়ালি রোড ট্রিপটা স্টার্ট হয়েছে উলুবেড়িয়া থেকে। আর উলুবেড়িয়া থেকে এই লখনউ পর্যন্ত যে রোড ট্রিপ, এটা কিন্তু আমি কমপ্লিটলি সোলো ড্রাইভ করছি। এখনো পর্যন্ত প্রায় 18 ঘন্টার মতো ড্রাইভ করা হয়ে গেল। আর বোধহয় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো লখনউ। তো এই যে রোড ট্রিপটা করছি, এটা একটা নতুন একটা রুটে। এই রুটে এখন অনেকেই আসছেন এই রুট দিয়ে লখনউ পৌঁছতে, কারণ সেক্ষেত্রে কলকাতা থেকে লখনউ অনেকটা কম সময়ে কিন্তু চলে আসতে পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে কীভাবে আসবেন বা আদৌ এই রুটে আসবেন কিনা, সে নিয়ে আমি বলছি। এই যে দেখছেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, দেখতে পাচ্ছেন তো? এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে নিয়ে কিন্তু কোনো কথা হবে না। দুর্দান্ত এক্সপ্রেসওয়ে। এখানে 100 কিলোমিটার/আওয়ার যে লিমিট সেট করা আছে, সেই লিমিট সেট করা থাকলে 340 কিলোমিটার রাস্তা 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন একদম ইউপির বর্ডার থেকে লখনউ পর্যন্ত। উলুবেড়িয়া থেকে বা কলকাতা থেকে এই লখনউ পর্যন্ত দূরত্ব হচ্ছে 1025 কিলোমিটার। প্রায় 5-10 কিলোমিটার এদিক ওদিক হতে পারে। এবার এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, এটা কিন্তু ডাইরেক্ট বিহারের বর্ডার থেকে আপনাকে নিয়ে চলে আসবে একদম সরাসরি লখনউ পর্যন্ত। তো এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের যে অভিজ্ঞতাটা, সেটা নেওয়ার জন্যই কিন্তু এই দিক দিয়ে রোড ট্রিপটা করছি। এর আগে আমরা যতবার লখনউ গেলাম, তো সবসময় ছিল আমরা হয় এলাহাবাদ হয়ে চলে গেছি। তো সেই রোডটাও মোটামুটি খারাপ নয়। এই দুর্দান্ত পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের স্বাদ নিতে গিয়ে যে অভিজ্ঞতাটা হলো, সেটা একটু বলছি। ঠিক রাত্রি 12টার সময় আমরা উলুবেড়িয়া থেকে গাড়িটা ছেড়ে দিলাম। ওখানে পেলাম আমরা NH-16 বা কলকাতা চেন্নাই হাইওয়ে। দারুণ, পুরো রাস্তাটা ফাঁকা ছিল, কোথাও কোনো ট্রাফিক জ্যাম পাইনি। তারপর আমরা কোনা এক্সপ্রেসওয়ের কাছে আমরা পেলাম NH-12। ওখানেও রাস্তাটা ভালো, ডানকুনি পর্যন্ত। ডানকুনিতে কোনো জ্যাম নেই। ডানকুনি থেকে আমরা পেলাম NH-19, যেটা হলো কলকাতা দিল্লি হাইওয়ে, যেটাকে বলা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এইখানে হলো মজাটা, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাজ কিন্তু এখনও চলছে। NH-19 শুরু হচ্ছে ডানকুনি থেকে। NH-19 বা কলকাতা দিল্লি যে হাইওয়ে শুরু হচ্ছে ডানকুনি থেকে। এই NH-19 সম্পূর্ণভাবে কিন্তু রিনোভেট করা হচ্ছে। দারুণভাবে কিন্তু এই হাইওয়েকে কিন্তু বাড়ানো হচ্ছে। 2 লেনকে 3 লেন করা হচ্ছে। এই করে মোট 6 লেনে একটা হাইওয়ে তৈরি করা হচ্ছে। বিভিন্ন স্থানে ওভারব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে কোনো ট্রাফিক জ্যাম না হয়। তো এইসব কারণে পুরো রাস্তাটাই দেখলাম রিনোভেট করা হচ্ছে। মাঝে মাঝে আমাদের আসতে হচ্ছিল সার্ভিস রোড দিয়ে, যার অবস্থা কিন্তু খুবই করুণ। এর ফলে কিন্তু সময়টা কিন্তু আমাদের কিন্তু অনেকটাই বেশি লেগে গেল, মানে কয়েক ঘন্টা টাইম বেশি লেগে গেল এই রাস্তাটা খারাপের জন্য। NH-19 আমরা খারাপ পেয়েছি বিভিন্ন স্থানে। বর্ধমানের পর বেশ কিছুটা স্থানে রাস্তার কাজ কিন্তু সম্পূর্ণ। সেখানে কিন্তু এই হাইওয়ে NH-19 হাইওয়ে দুর্দান্ত, এক কথা দুর্দান্ত, এক্সেলেন্ট। সেখানে চালিয়ে একটা আলাদা অভিজ্ঞতা। তো বুঝতেই পারছি, মানে 5 বছর পরে NH-19 চেহারা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তখন এই কলকাতা থেকে দিল্লি বা কলকাতা থেকে লখনউ খুব কম সময় কিন্তু আপনারা আসতে পারবেন। তো সেই 5 ইয়ার্স পর্যন্ত ওয়েট করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবার বলছি বাকি যে রাস্তার অভিজ্ঞতাটা। NH-19 তো বিভিন্ন স্থানে কাজ চলছে, পশ্চিমবাংলা, বিহার, ঝাড়খণ্ড, সব জায়গাতে কিন্তু NH-19 কাজ চলছে। সুতরাং রাস্তার কন্ডিশন তো খারাপ, এটা বোঝাই যাচ্ছে। কিছু কিছু স্থানে রাস্তা ভালো। সব মিলে আমাদের ঔরঙ্গাবাদ পর্যন্ত আমরা এলাম এই NH-19 ধরে ধরে। আমাদের সময়টা কিন্তু প্রায় 2 ঘন্টার মতো টাইম বেশি লেগে গেল। এরপর আমি হয়তো ভাবলাম যে এরপরে রাস্তাটা ভালো হবে। ঔরঙ্গাবাদ থেকে এই যে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে কানেক্টিভিটি রোড, প্রথম রাস্তাটা হলো ঔরঙ্গাবাদ পাটনা রোড। সেই রোডটির অবস্থাও খুব একটা ভালো নয়। বিভিন্ন স্থানে প্যাচ, ছোট বড় প্যাচ, গর্ত, সব মিলে রোডের কন্ডিশন ভালো নয়। তারপর আবার জ্যাম আছে। এই ঔরঙ্গাবাদ পাটনা যে রোডটি, এই রোডটি আবার কানেক্ট করেছে হাজিপুর গাজীপুর রোডের সঙ্গে।
যেটা হলো NH 120। তো এই রোডটির অবস্থাও খুব খারাপ, বিভিন্ন স্থানে প্যাচ, প্রচুর বাম্পার, গাড়ি চালাতে অত্যন্ত বিরক্তিকর অবস্থা। আওরঙ্গাবাদ বার্না রোড আর এই হাজিপুর গাজীপুর যে রোড, এই দুটো রোড কিন্তু ক্রস করেই আসতে হবে এই পূর্বাঞ্চল এক্সপ্রেস হইতে। মোট দৈর্ঘ্য হলো 138 কিলোমিটার। যাও তাহলে সবাই ভালোভাবে পুজো এনজয় করো। হ্যাপি পূজা টু অল অফ ইউ। জয় মা দুর্গা। এখন সময় ঠিক রাত্রি 12:01 আর আজকে তারিখটা হয়ে গেল 10/10/2024। এই মুহূর্তে কিলোমিটার রিডিং দেখাচ্ছে 6183 কিলোমিটার। আমরা এখন উলবেড়িয়া থেকে যাত্রা শুরু করছি টুয়ার্ডস লখনউ। এই হলো ধুলাগড়ির কাছে BPCL বা ভারত পেট্রোলিয়ামের আউটলেট। আর আমাদের ব্রেজা গাড়িতে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। ধুলাগড় টোল ক্রস করে যাচ্ছি। এখন সময় রাত্রি 12:35। চিনতেই পারি এত জ্যাম থাকে এখানটায়, আজকে পুরো ফাঁকা হয়ে কি। চলে এলাম ডানকুনি টোল প্লাজা। এখন রাত্রি 1:05। এখন সময় ঠিক ভোর 5:20। আমরা এখন এই মুহূর্তে গাড়ি চালাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে দিয়ে। সেই NH 19 ধীরে ধীরে এখন ভোর হচ্ছে। এবার সারাদিন ধরেই আমরা গাড়িটা চালাবো এবং আমাদের টার্গেট হচ্ছে লখনউ যাওয়ার। আর এখান থেকে লখনউ আর 752 কিলোমিটার। এখন সময় ঠিক সকাল 6:40 আর এখানে আমরা দাঁড়ালাম টি ব্রেক নেওয়ার জন্য। এখানে যেমন বাস দাঁড়িয়ে আছে, আরও অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, সব কিন্তু টি ব্রেক নিচ্ছে। এই বাসটি এসছে ওয়েস্ট বেঙ্গল থেকে। আমরা এখন যাচ্ছি NH 120 দিয়ে। এই রাস্তার কন্ডিশনটা কিন্তু খুব একটা ভালো নয়। মানে রাস্তার বিভিন্ন স্থানে ছোট বড় বিভিন্ন ধরনের প্যাচ, তারপরে গর্ত, আর বাম্পার তো আছেই, যার ফলে খুব অসুবিধা হচ্ছে। একটু দেখে শুনে চালাতে হচ্ছে। গাড়ির স্পিড 50-এর বেশি তোলা যাচ্ছে না। এই হচ্ছে কন্ডিশন, রাস্তার কন্ডিশন। মানে এই রাস্তাটা প্যাচে প্যাচে ভর্তি। সোজা গেলে বক্সার, বাম দিকে মোহানিয়া, ডান দিকে আরা 53 কিলোমিটার। পাটনা এখান থেকে 113 কিলোমিটার। তো আমরা যাবো সোজা। Take the ramp to Purvanchal Expressway. আমরা এখন লেন 2-তে প্রবেশ করছি। এই হলো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ফাস্ট্যাগ কাউন্টার। বাবা কিছু বলো। ও বাবা, আমি আর জীবনে বিহারিতে আসবে না। আমি তো তোকে বিহারে কোনো কলেজে ভর্তি করবো। শহর ঠিক আছে, এইসব রাস্তা থেকে আসে।
প্রবেশ করছি ওই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে যাওয়ার জন্য। আমরা পেট্রোল নিলাম 35.86 লিটার, আর এখানে কিন্তু পেট্রোলের রেট 96 টাকা 20 পয়সা। এই মুহূর্তে কিলোমিটার রিডিং হচ্ছে 6894 কিলোমিটার, আর এখন সময় ঠিক 3:30। বাড়ি থেকে আনা এই যে মাংস ভাত এখন খাওয়া চলছে। আমরা কিন্তু বাড়ি থেকে মাংস ভাত রান্না করে নিয়ে এসেছিলাম, তো সন্দেহ ছিল যে মাংস ভাত ভালো থাকবে কিনা, যেহেতু গাড়ির মধ্যে সবসময় এসি চলছে, গাড়ির নিচে একটা কুলিং পোর্শন আছে, তো সেখানেই আমরা খাবার রেখে দিয়েছিলাম। তো এখন দেখছি সেই খাবার কিন্তু একদম ঠিক আছে। তো সেই মাংস ভাত দিয়ে আমরা এখন করে নিচ্ছি লাঞ্চ, আর এখন কিন্তু সময় কিন্তু 3:30। মাংস ভাত ভালো আছে তো? বাহ, খাও। ওমস, কেমন লাগছে মাংস ভাত? ভালো লাগছে? ভালো ভালো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ঠিক 20 কিলোমিটারের মধ্যেই যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে আমরা তেল ভরলাম, আর সেখানেই কিন্তু আমরা এখন লাঞ্চটা করে নিচ্ছি। আর এখান থেকে লখনউ আর মাত্র 320 কিলোমিটার। এখন সময় ঠিক বিকেল 4:10, আর আমরা এইমাত্র লাঞ্চ করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। দারুণ এই রাস্তা, এখানকার স্পিড লিমিট মেনটেন করেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। এখন সময় ঠিক সন্ধ্যে 6:30, আর আমরা এখনও কিন্তু যাচ্ছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে। আর হয়তো আমাদের ঘন্টা দেড়েক টাইম লাগবে লখনউ পৌঁছতে। এখনও আমাদের এই এক্সপ্রেসওয়ে দিয়ে প্রায় 100 কিলোমিটারেরও বেশি যেতে হবে, অর্থাৎ সময় লাগবে এখনও 1 ঘন্টার একটু বেশি। আর আমরা গাড়ি চালাচ্ছি এই মুহূর্তে 97 কিলোমিটার পার আওয়ার বেগে, যেহেতু এখানে গতিসীমা নির্ধারণ করে দেওয়াই আছে যে এই ধরনের ছোটো গাড়ির ক্ষেত্রে গতিসীমা হলো 100 কিলোমিটার পার আওয়ার, আর বাস বা লরি এদের জন্য আছে 80 কিলোমিটার পার আওয়ার। তো এখানে এই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন স্থানে কিন্তু ক্যামেরা লাগানো আছে, সেন্সার লাগানো আছে। গতিসীমা বেশি হলেই কিন্তু অটোমেটিক্যালি ফাইনটা কিন্তু কেটে যাবে। তো সেই কারণে এই গাড়িতে যেহেতু ক্রুইজ কন্ট্রোল আছে, তো আমি এখানে 97 কিলোমিটার পার আওয়ার এই বেগটি কিন্তু ফিক্সড করে দিয়েছি। তার ফলে গাড়িটি 97-এর কিন্তু বেশি স্পিড হবে না। এই যেমন দেখুন এখানে আছে 100 কিলোমিটার পার আওয়ার, আর এই সময় কিন্তু দেখতে দারুণ লাগছে।
রাত্রিবেলায় মানে এক্সপ্রেস ওয়েকে রাত্রিবেলায় দেখতে দারুণ লাগে। এত সুন্দরভাবে এখানে আলোর ব্যবস্থা করে দেওয়া আছে, গাড়ি আলোতে আর এমনি যে স্ট্রিটের আলো, সব মিলিয়ে একটা মায়াবী পরিবেশ। আমাদের ওম এই ব্যাপারটা কিন্তু এক্সপার্ট, সে আমাদের গাড়িতে এই ক্রুইজ কন্ট্রোলটা কিন্তু সেট করে দিয়েছে। থ্যাংক ইউ ওমস। ওয়েলকাম, 100 টাকা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটি কিন্তু লখনউ যাওয়ার জন্য খুব সুবিধাজনক। বন্ধুগণ, এবার বলি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কীভাবে এলাম। তো আমি কিন্তু বাড়ি থেকে পুরো সোলো ড্রাইভ করছি, এই এখনও পর্যন্ত সোলো ড্রাইভ করে চলেছি। আজকে হলো 10ই অক্টোবর সন 2024 আর দিনটা হলো বৃহস্পতিবার। এই 10ই অক্টোবর রাত্রি 12টার সময় আমরা কিন্তু উলবেড়িয়া থেকে গাড়িটা ছেড়েছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 6:30। অর্থাৎ আমাদের সময় লাগলো এখনো পর্যন্ত প্রায় 18 ঘন্টার কাছাকাছি। তো সেই 18 ঘন্টা ধরে আমি এই সোলো ড্রাইভ করে যাচ্ছি। খুব একটা কিন্তু আমার অসুবিধা হচ্ছে না। মাঝে মাঝে অনেকক্ষণ ধরে ব্রেক নিচ্ছি, মানে 20 মিনিট 30 মিনিট ধরে ব্রেক নিচ্ছি, সেটা বায়ো ব্রেকই হোক বা টয়লেট ব্রেক হোক আর লাঞ্চ ব্রেক বা টি ব্রেক, যে কোনো কারণেই হোক ব্রেক নিচ্ছি। আর এতে গাড়িটারও কিছুটা সুবিধা হচ্ছে, গাড়িটাও বিশ্রাম পাচ্ছে আর আমরাও বিশ্রাম পাচ্ছি। এইভাবে বিশ্রাম নিতে নিতে কিন্তু আমরা এগিয়ে চলেছি লখনউয়ের দিকে। লখনউ আর মাত্র 110 কিলোমিটার মতো বাকি। ক্রুইজ কন্ট্রোল যেহেতু সেট করাই আছে, তো এটা আশা করা যায় আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা চেষ্টা করছি এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যেখানে শেষ হয়েছে লখনউয়ের কাছে, তো সেইখানে কোনো হোটেলে থাকার, যাতে কিনা পরের দিন আমরা সকালবেলা বেরিয়ে আবার চলে যেতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে হাউ দ্য জোস হচ্ছে এখন এমনই, এত সুন্দর রাস্তা, মনে হচ্ছে যেন সারা রাত্রি ধরে আরও গাড়ি চালাই, গিয়ে পৌঁছে যায় আম্বালা মানালি। সো দ্যাটস দ্য জোস। আমাদের পেছনের সিটটা কিন্তু বিশ্রাম নেওয়ার জায়গা। এই বাদ দিয়ে আমাদের ওমস বা ওমসের মার যার যখন বিশ্রামের দরকার হবে পেছনে গিয়ে শুয়ে পড়বে। আমি কিন্তু গাড়ি চালিয়ে যাবো। ননস্টপ মানে এই নয় যে কন্টিনিউয়াস গাড়ি চালাবো, তা নয়। হয়তো 2-3 ঘন্টা ছাড়া ছাড়া আমি ব্রেক নিই। সেই ব্রেক 20 মিনিট হতে পারে, 30 মিনিট হতে পারে। সেই ব্রেক নিয়ে কিন্তু আমি গাড়িটা চালাচ্ছি, এবং এই ব্রেক নিতে নিতেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো টুয়ার্ডস মানালি। আর যদি মানালি না হয়, যদি অন্য কোনো কোথায় হয়, তো সেখানেও যেতে পারবো। আমার ক্ষেত্রে কিন্তু এই ব্রেকটা কিন্তু অবশ্যই দরকার। তারপর তো মাঝে মাঝে জল খাওয়া আছে, চোখে জল দেওয়া আছে, গাড়িটাড়িগুলো একটু পরিষ্কার করে নিলাম, সব মিলিয়ে ফিট। লখনউ আর মাত্র 10 কিলোমিটার। 340 কিলোমিটার দৈর্ঘ্যের এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের অন্তিম টোল। 8 টাকা। 140 কিলোমিটার দৈর্ঘ্যের এই পূর্বাঞ্চল এক্সপ্রেসের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। লখনউ আর মাত্র 5 কিলোমিটার বাকি। আমরা ওই আরোচিটা ধরে চলে যাব লখনউয়ের দিকে। থ্যাংক ইউ, প্লিজ ভিজিট এগেন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে তো ভিজিট করতে চাই, কিন্তু এর কানেক্টিভিটিটা ঠিকঠাক হলে খুব ভালো হয়, তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। চলে এসেছি লখনউ এক্সিট, বাম দিকে এই যে 5 মিনিট এখান দিয়ে নামতে হবে। তো বাদিকে আমরা এবার চলে যাচ্ছি লখনউ এক্সিটের দিকে। ছেলেটা হারিয়ে ফেলেছিল, ঘুরে বেরিয়ে গেল বিহারের গাড়ি। বিহার মানে বিহার তো। লখনউ সিটি 20 কিলোমিটার সোজা, রায়বেরেলি 76, স্ট্রোক হয়ে চুচুন গাড়ি আছে তো। কানপুর 93। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা সবাই শেষ পর্যন্ত সুস্থভাবে কিন্তু 1000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম উলবেড়িয়া বা কলকাতা থেকে লখনউ। অর্থাৎ আমরা 10ই অক্টোবর সন 2024 রাত্রি 12টার সময় রওনা দিয়ে 10ই অক্টোবর সন 2024 ঠিক রাত্রি 8টার সময় আমরা পৌঁছে গেলাম
লখনৌয়েরই একটি হোটেলে, হোটেল কানাইয়া ইন। এই যে টাইমটা দেখাচ্ছি, আজকে হলো 10ই অক্টোবর 2024, থার্সডে, আর এখন বাজে 8:02 PM। এই মুহূর্তে কিলোমিটারে রিডিং দেখাচ্ছে 7,217 কিলোমিটার, আর এখন 8:02, টেম্পারেচার 30°C, 7,217 কিলোমিটার। চেক করছি, রোড ট্রিপ চেক করতে দেখাচ্ছে 1033.7 কিলোমিটার, তার মানে 1000 কিলোমিটার আমরা পথ পাড়ি দিয়ে দিলাম। এটা কিন্তু আমাদের সবারই কাছেই একটা রেয়ার একটা ফিট। তো অনেকেই 1000 কিলোমিটার রোড ট্রিপ করেছেন, তো তাদের দেখেই কিন্তু আমরা এটা অনুপ্রাণিত হয়েছি। আর এই রোড ট্রিপটা কিন্তু করতে পেরেছি আমরা সবাই মিলে একসঙ্গে, সবার প্রচেষ্টার ফল এটা। সো থ্যাংক ইউ টু অল মাই মেম্বার্স, সো উইথ দ্য ফ্যামিলি, থ্যাংক ইউ টু অল অফ ইউ। এবং 20 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেলাম এই লখনৌতে। আর আমরা এই উগলিবিজা থেকে লখনৌ আসার জন্য আমাদের রোড ট্রিপ করতে হয়েছে 1033 কিলোমিটার। এই প্রথম আমরা কিন্তু দিনেই 1000 কিলোমিটার রোড ট্রিপ করলাম। এটা কিন্তু আমাদের একটা ড্রিম ছিল যে আমরা 1000 কিলোমিটার, আমরা উইথ দ্য ফ্যামিলি 1000 কিলোমিটার রোড ট্রিপ করবো। অবশেষে সেই ড্রিম আমাদের কিন্তু রিয়ালিটিতে পূর্ণ হলো। সো থ্যাংকস টু মাই মেম্বার্स ऑफ द विद द फैमिली। चलो हो जाए तो अच्छा होता। आपका रूम 3 बेड वाला रूम 2000 रुपीज़ है। नहीं 500 रुपीज़ है, 500 रुपीज़ है, 2500 रुपीज़ है। हाँ, डिस्काउंट करके 2000 होगा। তো আমরা যাচ্ছি এখন রুম দেখার জন্য। হচ্ছে রুম, ফার্স্ট ফ্লোরই হচ্ছে রুম। রুম দেখে নেওয়া যাক। আমাদের দরকার 3 বেডের রুম। এই হলো 2 বেড, আর এই হলো একটা বেড, মোট 3টে বেড। তো বেড সব ঠিক আছে, টিভি আছে কিন্তু টিভি চলবে না। এসি আছে, স্ক্রিন নয়, কিন্তু এটা নর্মাল উইন্ডো এসি। উইন্ডো এসিটা আমরা চেক করে নিচ্ছি কুলিং হয় কি না, হচ্ছে না। আর বাথরুমটা একবার দেখে নিচ্ছি। বাথরুম বড়ই আছে মনে হচ্ছে। হ্যাঁ, বাথরুম বড় আছে, গিজার আছে, আর ওয়েস্টার্ন টয়লেট, আর বেসিন সব কিছুই আছে এখানে। ব্যাস, তো এই হচ্ছে আমাদের এসি রুম, 3 বেডের এসি রুম, যার ভাড়া পড়লো 2500 টাকা। আর নেগোসিয়েশন করে ভাড়াটা পড়লো 2000 টাকা। একটা বড় সুবিধা কি, এই হোটেলের পেছনেই আছে গাড়ি রাখার পার্কিং, ভালো ব্যবস্থা। ফলে আমাদের গাড়িটাকেও ঠিক জায়গায় পার্ক করতে হবে, এবং এর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ পড়ছে না। এই হলো রুম, শুধুমাত্র টিভিটা চলছে না। প্রচুর আলোর ব্যবস্থা আছে, এখানে একটা ফ্যান আছে, উইন্ডো এসিতে ভালো ঠান্ডা হয়ে গেছে। আর আমাদের ওমস যথারীতি ফোনে ব্যস্ত হয়ে গেছে, আর ওমসের মাও যথারীতি ফোনে ব্যস্ত হয়ে গেছে। ভেরি গুড। আর এখানে দেখাচ্ছি, এদিকে আছে বারান্দা, এই হচ্ছে বারান্দা, বেশ বড় বারান্দা।